পেঁয়াজ কাটার বয়ে কখনো ডিমবাজি করেনি, হাত কালো হয়ে যাবে সেই কারণে কখনো আলু কাটেনি। আম্মু যখন রান্না করতো সবজি কাটার বয়ে রান্নাঘরের আশেপাশেও যায়নি, তারপর আম্মুর থেকে কখনো অভিযোগ শুনে নাই। বিয়ের পর পেঁয়াজ আলু থেকে শুরু করে রান্না বান্না সবই করে, তারপরও কারো না কারো অভিযোগ থেকেই যায়। আগে যে মেয়েটা সামান্য কষ্ট পেলে বাসার সবাই জ্বর লাগিয়ে দিত, আর এখন সবজি কাটতে গিয়ে হাত কেটে ফেললেও একটু শব্দ করে না। নিজের মাকে কখনো রান্না করে বলেনি মা খেয়ে নাও, কখনো বলেনি তোমার জামা কাপড়গুলো দাও ধুয়ে দেই, কখনো বলেনি এসো তোমার মাথায় তেল দিয়ে দেই। তারপরও মায়ের কোনো অভিযোগ ছিল না। বাট এই কথাগুলো শাশুড়িকে ঠিকই বলা হয়, তারপরও নাকি বউরা শাশুড়িকে ভালোবাসে না, মা ভাবে না, আপনজন মনে করে না, এসব শুনতে হয়। আর একটা মেয়ে তার মাকে যতটা প্যারা দেয় তার বিন্দু মাত্র প্যারা শাশুড়িকে দিলে কিয়ামত ঘটে যেত। আর তাই যখনই কষ্ট হয় মায়ের মুখটা সবার আগে চোখে বেশি ওঠে, তাই মায়ের কষ্টগুলো এখন উপলব্ধি করা যায়। ভালো থাকুক পৃথিবীর সকল মা।